আস্তে ভাই দাঁড় করে দেন, ওখানে একটু দাঁড় করে দেন, একটু দাঁড় করায় দেন। তিনজনকে দেখি। এ দেখি ওপরে তাকা তো। জামাই বাবু একবারে পুরোটা উঠে দাও। না আমি প্রেস মিটিং আছে, এটা শেষ করে তারপর। মোহাম্মদ আকাশ আকাশ হোসেন, সে মূলত একটি পরিবহনের হেল্পার হিসেবে কাজ করে। তো তার পরিবার, তার স্ত্রী আমাদের কাছে একটি জিডি সহ উপস্থিত হয় যে তার স্বামীকে কে বা কারা অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে, অপহরণ করেছে এবং তার কাছে একটা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। এর প্রেক্ষিতে আমরা তাকে মূলত উদ্ধার করার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি শুরু করি এবং দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা তার অবস্থানটা নিশ্চিত হই। সে মূলত যে নারুলি এলাকায় যে সারিয়াকান্দি রোড, সেই সারিয়াকান্দি রোডের পাশে যে রেল লাইন, সেই রেল লাইনের আশেপাশে তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে, এরকম একটা তথ্য আমরা পাই এবং এর প্রেক্ষিতে আমরা সেখানে সার্চ অপারেশন করি এবং পরবর্তীতে আমরা তাকে সেখানে ধান ক্ষেত থেকে উদ্ধার করি। তাকে ধান খেতে নিয়ে রেখেছিল যারা 8 থেকে 9 জনের একটি চক্র। এটা আমরা ভিকটিমের কাছ থেকে যে তথ্য পাই যে 8 থেকে 9 জনের একটি চক্র তাকে মূলত অপহরণ করে এবং অপহরণটি করে মাটিডালি এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখান থেকে ওই নারুলি এলাকায় ধান খেতে তাকে ফেলে রেখে যখন তারা র্যাব গ্রুপ থেকে টের পায়, তারা সবাই পালিয়ে যায়। তো তার পরবর্তীতে তার কাছ থেকে আমরা কিছু তথ্য পাই, সেই তথ্যের ভিত্তিতে আমরা সেই এলাকায় আরও জোরদার করি আমাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করি এবং পরবর্তীতে আমরা একে একে 3 জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। 3 জন অপহরণ করে 8 থেকে 9 জনের একটি সংগঠিত চক্রের নাম পাই, তাদের মধ্যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আরও 5 জন পলাতক রয়েছে। এই পলাতক 5 জনকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা বাকি 5 জনকেও গ্রেফতার করতে সক্ষম হব। এবং এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজনের ভাষ্যমতে সে একটি হত্যা মামলার প্রধান আসামি। তাকে সে গত 11 মাস যাবত জেলে ছিল। 1 মাস আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে এবং ছাড়া পাওয়ার পর পুনরায় সেই অপহরণ চক্রের সাথে জড়িত হয়েছে। অপহরণ করে যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি তাদেরকে যখন জিজ্ঞাসা করেছি, এরাই স্বীকার করেছে যে তারা 3000 টাকা পাঠানো হয়েছিল বিকাশে এবং বাদ বাকি 7000